আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখানে আগের একটা এই যে জালি ফ্যানের কয়েল ছিল, এটা হাই স্পিড ফ্যান। তো এটার কয়েলটা পুড়ে যাওয়ার কারণে আমরা এটাতে কাজ করতে চাইছিলাম। অ্যালুমিনিয়ামের কয়েল যেহেতু, সেক্ষেত্রে তো আর এটাতে কাজ করা সম্ভব না। তো আমরা এটাকে একবারে চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে নতুন করে আমরা বাজার থেকে অন্য একটা কয়েল এটাতে সেট করে দিয়ে তারপরে পুনরায় এই ফ্যানটাকে চালু করে দিয়ে দিব কাস্টমারের হাতে। তো আমার হাতে একটা কয়েল আছে, এই কয়েলটা আমি এখানে সেট করব। তো কীভাবে কাজটা করি, এরকম সমস্যা হলে অবশ্য মেকারের কাছ থেকে আপনারা নাও আসতে পারেন, নিজেরাই বাসায় বই কাজটা করে ফেলতে পারেন। এই যে এটা আমি কিন্তু রাখতেছি না, এটা আপনার যদি কোনো টেকনিশিয়ান বাইরের কাছে কাজ করান তাহলে 200-250 টাকা আপনার বিল হয়। তো এটাকে আমরা একবারে ফেলে দিব, ফেলে দিয়ে নতুন মার্কেট থেকে একবারে কমপ্লিট, এই যে আমরা কিন্তু মার্কেট থেকে এরকম একটা কমপ্লিট সেট আপ নিয়ে আসতে পারি। এগুলো মার্কেটে কমপ্লিট গেছে যেহেতু, অত আমার কাছে, অথচ এটা নতুন না, কিন্তু মার্কেটে এগুলো নতুন পাওয়া যায়। আমার কাছে এটা আগের ছিল, ওই বাইকে বলছি ভাই এটা ঠিক করলে তো ভালো হবে না, তো আমার কাছে একটা কোয়েল আছে, এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, ভালো হবে। ওই ভাই বলছে তুমি যদি ভালো মনে করো তাহলে লাগিয়ে দাও। তো আমি কোয়েলটা ওই বাইকে সাজেস্ট করে দিছি। তো এটা আমার মতো আমার বড় ভাই আমার হিসাবের উপর লাগাই নিতেছে। তো এই কাজটা আমি কীভাবে করি আপনাদের সামনে শেয়ার করব। আর পাশাপাশি এরকম সমস্যা হলে আপনারা এটার মধ্যে টাকা ক্ষয় নাও করে যদি নতুন লাগাইলেন তাহলে সবচেয়ে বেশি বেটার হয়। সর্বপ্রথম আমরা এই ক্যাপাসিটারটাকে এটাতে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আর এই দুইটা যেহেতু আমাদের ক্যাপাসিটার, আমরা একটা মার্কের জন্য এটাকে এভাবে একটা গিটু দিয়ে রাখলাম, ঠিক আছে। তার পরবর্তী যেহেতু আমার কাছ থেকে ফ্যানটা নতুন নিতেছে, সেহেতু জিনিসটাকে আমরা খুব পরিষ্কার ভালো করে করে দেওয়ার চেষ্টা করব, খুব সুন্দর করে কাজটা করে দেওয়ার চেষ্টা করব। আসলে এটাতে কোনো কাজ নাই, শুধু ফিটিং, আর কিছু না। আপনার ধৈর্য সহকারে দেখুন, দেখতে দেখতে আমার কাজটা শেষ। আমরা এটা থেকে একটু মোবিল দিয়ে নিলাম, একবার ফ্রেশ মোবিল। এটা আমার এখানে কোনো পুরা মোবিল ব্যবহার করতেছি না, অবশ্য আমার এটা ইজি আছে। এটা আমি যেহেতু সেটিং দিতেছি আমার মতো করে, এই জন্য আমি আবার এটাতে ওয়েলটা দিয়ে দিলাম আর কি। এটা আমরা ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে এটাকে সর্বপ্রথম আমরা এখানে এটাকে সেট আপ দিয়ে দিব। এখানে যে ফর্মাটা আছে, ফর্মা অনুযায়ী এখানে নাট মারা জায়গা আছে, আমরা সেই জায়গায় এটাকে সুন্দর করে এইভাবে লাগিয়ে নিব। এই যে সেম আগের পজিশনে এটাকে আমরা এইভাবে বসিয়ে নিব। পাতা লাগিয়ে নিলাম, এখানে তো পাতা লাগিয়ে নিলাম। এখন যদি দেখি আমার পাখাটা ঘুরে কিনা, চার্জার ভাই আমি কইলে আপনার পরে না, আনছি না রে আজ। আমি কিনে জিনিস করলে আপনার পরে। আমার সিরিজে যেহেতু ফ্যানটা করতেছে, আমি যদি এখন ডাইরেক্ট লাগাই, ঠিক আছে, দেখি কয়েল নয় বান্ধব নিকাম নেই। আমি যদি এবার সাউন্ডটাকে একটু বাড়িয়ে নিই,